মোটরসাইকেলকে ঝুঁকিপূর্ণ বাহন হিসেবে আখ্যা দিয়ে ফুটপাতে মোটরসাইকেল চলাচলের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এছাড়া আগামী দুদিনের মধ্যেই চাঁদাবাজদের তালিকা তৈরি করে অভিযানের কথা জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্ভোগ হচ্ছে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব। নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায়, তাদের সংসার, তাদের আর্থিক কষ্ট হয়। তো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। মোটরসাইকেলে একের অধিক চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ জানিয়ে ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে রাস্তা ব্যবহারকারীদের শৃঙ্খলা মেনে চলার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। আমার ট্রাফিক দিয়ে অত্যন্ত কড়াকড়ি করতেছি যে মোটর বাইক ফ্যামিলি রাইডার হিসেবে ব্যবহার করা যাবে না। এই বাচ্চার জীবনে আপনি পিতা হিসেবে ঝুঁকি বয়ে আনতে পারেন না, আমরাও পিতা। সো এই কাজটি বন্ধ করার জন্য আমি শহরবাসীকে পরামর্শ দিচ্ছি। এছাড়া ছিনতাই প্রতিরোধে রাস্তাঘাটে চলাচলের সময় নগরবাসীকে সচেতন হয়ে চলাচল করার পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার। রাকিব হাসান, ভোরের পাতা।